বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে জমিনটা তামার জমিন হয়ে যাবে, মানুষের মগজ টকবক করে গলে নাক মুখ কান্দে বের হয়ে যাবে বাজান। যেদিন পাহাড় পর্বত বিল্ডিং আমানত খাল বিল কোনো কিছু থাকবে না, এই পৃথিবীর সবকিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লুমান আলাইহা ফান, এই পৃথিবীতে কোনো কিছু অবশিষ্ট থাকবে না। ওই কঠিন কিয়ামতের ময়দান বেঈমানদের জিহ্বা ঝুলে আসবে নাভি পর্যন্ত। যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার ভিতরে আল্লাহ পাক শাস্তির মানুষকে ছায়া দান করবেন। কিয়ামতের ময়দানে এটা আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, সেখান থেকে আল্লাহর সেই প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। বলুন সুবহানাল্লাহ। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে। বিশ্ব নবীর দিকে মানুষ যাবেন পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। এ বাজান, কিয়ামতের মাঠ বড় কঠিন একটা মাঠ, ভয়ঙ্কর দিন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালিয়ে যাবে, একজন আরেকজনকে দেখে পালিয়ে যাবে বাজান। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর কাছে মানুষ দলে দলে যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন দেখে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল। আমার আল্লাহ তখন দেখে বলেন, বন্ধু, পাইকারি দরে সবাইকে আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আজকে আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জোরে বলেন কয়টি অপরাধ? এ ভাই জোরে বলেন কয়টি? এই 2টি অপরাধ আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা বলেন। কি সেই 2টি অপরাধ? বলবো বলবো, শোনেন, একটু অপেক্ষা করেন বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। হযরত আবু বকর সিদ্দিক পিয়ালাগুলো ভরায়া দিবেন, সুবহানাল্লাহ। মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করাবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কারো নসিবে তকদিরে ভাগ্যে জুটে যায়, এক পেয়ালা পানি পান যদি করতে পারেন বাজান, ওই কিয়ামতের কঠিন দিনে আপনার আর কোনো তৃষ্ণা লাগবে না। ওই এক পেয়ালা পানি পান করলে জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে। সুবহানাল্লাহ। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? 2টা হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। এটা জোরে বলুন আমিন। আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকায় দেখো, এই হাজার হাজার নারী পুরুষ বান্দাগুলো আল্লাহ রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারি পানি পান করতে চায়। আল্লাহ সেই কাতারে আমাদেরকেও শামিল করুন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারে পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু জোরে বলুন আমিন। হাত নামান। পানি চাইলেই কি পাওয়া যাবে বাজান? শোনেন শোনেন, নবীজিকে দেখা হবে, আবার নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা হবে। কি সৌভাগ্যবান ওই সমস্ত ব্যক্তি যাদের নসিবে, যাদের তকদিরে, ভাগ্যে এই দৃশ্যটা জুটে যাবে। সুবহানাল্লাহ। শোনেন শোনেন, আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা একটু এক বদনা পানি আনো তো, আমি একটু উজু বানাবো। ওই ছেলেটা চকলেট পাই মারছে দৌড়, মাঝখানে আছাড় খেয়ে পুড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। কিন্তু চকলেট থাকার কারণে ছেলেটা উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটার দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে পড়ে গেছো, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বেরোছে, ব্যথা মনে হয় পাইছো। ওই চকলেট থাকার খুশির কারণে ছেলে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বললেন না কেন? ওই ছেলেটার ব্যথা যেরকম ব্যথা মনে হচ্ছে না, কিয়ামতের ময়দানে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি তকদিরে নসিবে ভাগ্যে জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই 2 জায়গায় যাদের ভাগ্য থাকবে এরা জান্নাতি, তাদের আর কোনো টেনশনই নাই। সুবহানাল্লাহ। এইবার শোনেন, পানি চাইলেই কি পাওয়া যায়?
ঠান্ডা পানি দিয়ে উযু বানায় সালাত আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন যারা মুসল্লি এরা নতুন মুসল্লিকে দেখে ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য আজ কোন দিক উঠছে? উত্তর বারা বাদশা দিকে মসজিদে। নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি? চাচা মুরব্বী সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। একজন হঠাৎ করে নামাজ ধরেছে, 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, ওটা ওর ব্যাপার। পারলে ওর জন্য দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো নামাজ পড়তে, দেখে দিলটা ভইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে নামাজ পড়া তৌফিক দান করেন। আপনি দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন, কেন উল্টা পাল্টা বলেন? আপনার এই সমালোচনা শুনে পরে আসর থেকে যদি এই ছেলেটা মসজিদে না আসে আল্লাহর কাছে কি জবাব দিবেন? কথা বলেন না কেন? আপনার কে বলেছে যে মসজিদে কে আসলো কে গেল খবর নিতে? হ্যাঁ, আছে না এরকম লোক? হ্যাঁ, নতুন 2-4 জন নামাজ ধরে ওদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, লয়া লয়া মুসল্লি বের হয়েছে। আছে না ভাই? খবরদার চাচামি, এগুলো করা যাবে না। যুবক বয়সে একটু দাড়ি রেখে হইলে না সমালোচনা, এই বয়সে দাড়ি রেখে দিলি, বুড়ো হয়ে গেলি, কথা কয় না। দাড়ি রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, বলে ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাহিরে যাওয়া যায় না কেন? কয় আমার ডাকে ভাবি, তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলে এটা কার সুন্নত? ধরে বলেন। এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি এমন একটা সুন্নত খোলা যায় না। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। কথা বলে ঠিক কিনা? তা করেন, কষ্ট পান আপনারা। তাহলে মুসলমান যুবক তোমরা হয়তো মন খারাপ করো। এই যে গতকালকে এর পথের মধ্যে দুর্ঘটনায় 7টা গাড়ি দুর্ঘটনা কুয়াশার কারণে মেরে দিছে। আল্লাহ না করুক এরকম দুর্ঘটনায় তুমি আমি যদি মারা যায়, যুবক রে তোমার মুখে দাড়িও নাই, মাথায় টুপিও নাই, তাহলে মরার পরে মানুষ লুঙ্গি খুলে দেখবে মাথা কাটানো আছে না নাই? হাসে হাসে। 2টার একটা চিহ্ন তো রাখবেন, হয় টুপি না হয় মুখে একটা দাড়ি। কথা কেন? হয় মুখে দাড়ি রাখবেন, না হলে সফরে বের হলে পকেটে একটা টুপি রাখবেন। মরার পরে মানুষ জানো আপনার এই টুপি আর দাড়ি থেকে বুঝতে পারে না এটা মুসলমানের বাচ্চা। কথা বলে ডেকে না, কিন্তু টুপিও নাই দাড়িও নাই, মরার পরে লুঙ্গি খুলে দেখবি মাথা কাটানো আছে না নাই? বাসেন বাসেন, এখনো সময় আছে, বাসেন। আমি আপনাকে বাঁচাতে চাই। কথা কয় না? কথা কয় না? 70 বছর 60 বছর পার হয়ে গেছে, তাও সেলুনের জায়গায় মারিয়ে দেন, ক্লিন সেভ করে দেন। আসে না? চাষা আর তো হয় না, চামড়া জড়ে গেছে, পিলার দিয়ে টান দেন, পিলার দিয়ে ঠানিয়ে হলেও ক্লিন সেভ মানে। আসে না? নাই। আমার এলাকার এক দাদা 80 বছর বয়স হচ্ছে, তাও দাড়ি রাখেনি। 80 বছর, চিন্তা করা যায়? দাড়ি রাখলে চুলকে, তোর দাড়ি রাখলে চুলকে বেটা, কবরে যা ফেরেশতারা মলম নিয়ে বসে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সবাইকে রাসূলের সুন্নতি দাড়ি মুখে রাখার তৌফিক দান করেন। এই পৃথিবীর সকল নবী রাসূলদের মুখে দাড়ি ছিল, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা রাখবো তো ইনশাআল্লাহ। কোন কোন যুবক দাড়ি রাখ? পাশ থেকে হাত তোলো তো দেখি শোনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে কয়েকজন মানুষ, আপনারা পরিবর্তন হইলেই মাহফিল কবুল হবে। আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাই, হাউজে কাউসারের পানি চাইলেই তো পাওয়া যাবে না। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে 2টি। আল্লাহ যাদেরকে হাত দিয়েছেন 2টা আঙ্গুল তুলে বলেন তো কাজ করতে হবে কয়টি? 2টি। আর জোর হলো না, উঠেই যাবে। হাত না মানে একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 16 বছর মিছিল করতে পারেননি, কথা কয় না? একটু অপেক্ষা করেন। হাউজে কাউসারে পানি পান করতে গেলে 2টা কাজ করা লাগবে। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। সূরা আনআম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র কাকে পাওয়ার জন্য? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত হবে একমাত্র রবের জন্য। জোরে বলেন কার জন্য?
আরেকটু জোরে বলেন কার জন্য? আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ দুইটা জিনিস তোমাদেরকে দেব। এক নাম্বার, রিজেকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ রিজেকের ব্যবস্থা করব। বলুন সুবহানাল্লাহ। ও বগুড়ার মুসলমানেরা, রাত 1টা-2টার দিকে একটা প্রাণী বের হয়, কু কই আসছিল। ওর নাম কি? শিয়াল পণ্ডিত। ওর নাম কি? শিবগঞ্জে মুরগির হোটেল আছে, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে, ওরে খাওয়াই কে? সকালবেলা একটা পাখি খালি পেটে নির থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় পাখির পেটটা ভরে নিরে ফেরত আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলে তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? বলেন তো বাজান, রিজিক দেওয়ার একমাত্র মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, রিজেক দেওয়ার একমাত্র মালিক কে? আর 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ। গোলাম রে, নামাজ যদি নামাজের মতো হয়, 2 নাম্বার, আমি আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেব। আপনার আমার মনে ভয় আছে না নাই? 2 লাখ টাকা নিয়ে সোনাতলা থেকে আসবেন, এই গ্রামের নাম কি বলেন? চাকলমা। মনে মনে ভাবতেছেন, আল্লাহ 2 লাখ টাকা নিয়ে রাত 2টা বাজে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? বালুহাটের মনে ডাকু মারা মরে, চোর ডাকাতের কবরে পড়ে, ছিনতাই খালের কবরে পড়ে, ইটের ভাটার ওই সাইডে মাঝে মাঝে সাইজ করে নাকি? কথা কন না কে? আমি যতটুকু শুনলাম বাজান, মাঝে মাঝে সাইজ করে। ওরা কার? আল্লাহর ওলি, তাহাজ্জুদ পড়ার জন্য হাজির হয় না। ওরা হলো সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ। এই কথা কন, বেটা রোজগার করে খাইতে পারো না? শোনেন শোনেন, আজকে সমাজে ভয় আছে না নাই? আল্লাহ 2 লাখ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি? ছিনতাইকারী কবলে পড়ে, চোরের কবলে পড়ে টাকা জান 2টা হারাবো, ভয় আছে না নাই? এই সমাজে আজকে আতঙ্ক কাজ করে, বাজার ভয় ভীতি কাজ করে, গরু ছাগল পর্যন্ত চুরি হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কি না? এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, খুন ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআন দিয়া জমিনটা চলবে যেই দিন। চুরি বন্ধ হবে না। এত বছর ওয়াজ করলাম, আমার পায়ের জুতো 3 বার চুরি হয়েছে, 3 বার। আমি যে মসজিদে জুমার খুতবা দেই, হুজুর 2 বছর আগে ওই মসজিদের মাইক সেট সব চুরি হয়ে গেছে। কথা কন, তাহলে আমাদের ওয়াজ দিয়ে জুতা চুরি বন্ধ হচ্ছে না। তাহলে এই সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? জোরে বলেন, কার আইন? আল্লাহ থেকে 1,500 বছর আইন, 1,500 বছর আগে আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহু আকবার। সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা হলো, যদি চোর চুরি করেছে, অপরাধ প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি প্রকাশ্যে কেটে দাও। এরকম মিডিয়াকে ডাইকা বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসা যদি একটা চোরের হাত কেটে ফলাও করে প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্ট আইন পাস করা হলো, চুরি করলে হাত কেটে দেওয়া হবে, একটা চোরের হাত কেটে খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। কিন্তু কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ।